প্রথমত তারা যে শোক জানিয়েছে, শোকের পাশাপাশি তারা যে কষ্ট দিয়েছে, হ্যাঁ, তারা যে নিপীড়ন করেছে, এই বিষয়ে দুঃখ প্রকাশ করলে বিষয়টা আরও ভালো হতো। ঠিক আছে। এবং গতকালকে জানাজা নামাজে খুব বড় অপ্রীতিকর কিছু হয়নি, এটা হলো ভালো। হইলে কি ভালো হতো, ধরেন এখানে 100 আওয়ামী লীগ নেতাকে ধরে মারধর করা হচ্ছে, সিনটা কেমন হতো। আমরা কিন্তু ওইটা বুঝেই আমরা আহ্বান জানিয়েছিলাম যে এটা হওয়া উচিত না, এবং সেটা হয়নি। একজন জয় বাংলা বলেছিল, তাকে কেন্দ্র করে একটা কেওয়াস হতে যাচ্ছিল, কিন্তু আমি দেখেছি, ভিডিওটা খুব করে দেখেছি, যে ধরেন 2 জন যদি সেখানে মারতে যায়, সেখানে 4 জন মিলে হাত দিয়ে আটকায় দিচ্ছিল, মারছে, মাথাতে গিয়ে হাত দিয়ে মাথাটাকে আগলায় রাখছে, যে আলটিমেটলি অনেক কোনো ক্ষয়ক্ষতি বা হয়নি। তো ওইটুকু না হলেও আরও সুন্দর হতো। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। মানে আমরা কিন্তু এই আহ্বানটা, আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে আওয়ামী ট্যাগ দিয়ে অথবা বিভিন্ন ট্যাগ দিয়ে এখানে স্লোগান দেবে, নৈরাজ্য করবে, একটা কেওয়াজ হবে, দোয়ার পরিবেশটা নষ্ট করে উত্তেজনা ছড়াবে, এইটা কিন্তু ভালো হতো না। তো সেটা আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। ওইখানেও যারা ছিল তাদেরকেও ধন্যবাদ, তারা আবার দেখলাম ওনাকে আগলায় নিজেদের কোলের মধ্যে রাখছে, নিজেরা ঢেকে রাখছে ওনাকে চাদরের মতো করে। ওইটুকু না হলেও আরও সুন্দর হতো। যারা এটা নিয়ে ট্রোল করছে না, ওরা চেয়েছিল এই ঘটনাটা। এখন জামাতের আমিরকে তো পিনাকি সাহসী পুরুষ বানাই দিছে, বুঝছেন। পিনাকি তো জামাতের আমিরকে সাহসী পুরুষ বানাই দিছে। তো এখন একটা কাজ করা হোক, সাহসী পুরুষ গোল একটা মেডেল লিখে ওনার গলায় ঝুলাই দেওয়া হোক। আর আমরা সত্যিকার অর্থে যারা সাহস রাখি রাজপথে, আমাদের কোনো মেডেল প্রয়োজন হয় না, কোনো স্বীকৃতিও প্রয়োজন হয় না। ঠিক আছে। ভারতের সাথে 5 মাস আগে গোপন মিটিং করছে, সেই মিটিং 5 মাস ধরে লুকায়ে রাখছে। রয়টার্সের প্রশ্নের বানে উনি সেটা সব ফাঁস করে দিছে। ঠিক আছে। 5 মাস পরে আসে, এটা নাকি সাহসী পুরুষ। যাই হোক, আমরা জানলাম এরকম করেও সাহসী হওয়া যায়। গতকালকের যা আয়োজন, নাগরিকরা এটা সফল করেছে। সরকারের ভূমিকা এখানে কিছুই না বলতে গেলে। ঠিক আছে, কিছু না মানে কিছুই না। বরঞ্চ জানাজা নামাজের স্থলে, যেটা মূল মঞ্চ যেখানে, সেইখানে আমরা দেখেছি যে বিএনপির সমমনা জোটে যারা ছিল তারা সেখানে ঢুকতে পারছে না, কিন্তু জামাতের লোকেরা, শিবিরের লোকেরা, এনসিপি এরা হর হামেশায় ঢুকছে। মনে হচ্ছিল যে সরকারের নিয়ন্ত্রণে, তত্ত্বাবধানে এই জানাজারা হচ্ছে, যেটা খুবই অনেকে কষ্ট দিয়েছে। তারপরেও আমাদের মা তো, আমাদের কোনো রাগ ক্ষোভ নাই, আমরা দোয়া করতে আসছি, দোয়া করছি। থ্যাংক ইউ। আমরা একটু সামনে আগাবো।